বিভিন্ন অভিজ্ঞ রাঁধুনির কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে নিজের হাতে একটি ব্যালেন্সড বিরিয়ানির মশলা তৈরি করেছি। পুরান ঢাকার বিয়েবাড়ির বিরিয়ানি অনেক শেফ অনেকভাবে করেন। সব কিছু মিলিয়ে আজকে আমি নিজ হাতে মশলা তৈরি করেছি। এই মশলা দিয়েই আজকে তৈরি করেছি পুরান ঢাকার শাহী মাটন বিরিয়ানি। পরিমাপটাও একদম ঠিক রেখেছি। পরিমাপ যে ঠিক আছে, দেখুন মাংসটা কত জুসি হয়েছে, একদম হাড় থেকে খুলে খুলে আসছে, এত জুসি হয়েছে, একদম গ্লেজ করছে। কেউ বলবে যে এটা নিজের হাতে মশলা দিয়ে তৈরি করা পুরান ঢাকার শাহী মাটন বিরিয়ানি। রাইসগুলো কিন্তু এখনও অনেক গরম আছে। রাইসটা কীরকম ঝরঝরে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন রাইসগুলো একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই, একদম ঝরঝর করছে। আর ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝর করবে। আলুটা ভেঙে দেখাবো। দেখুন হাত দিলেই কেমন ভেঙে যাচ্ছে, একদম নরম তুলতুল করছে আর কত রসালো হয়েছে। এই বিরিয়ানিটা কিন্তু আমি আমার ফ্যামিলি অনুষ্ঠানে বহুবার করেছি। চাইলে যে কোনো অনুষ্ঠানে এই বিরিয়ানিটা করতে পারবেন, সবাই খেয়ে একদম প্রশংসাই করবে। কেউ বুঝতেই পারবে না এটা নিজের হাতের তৈরি করা মশলা। আশা করি আমার এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। চলুন দেখে আসি নিজের হাতের তৈরি করা মশলা দিয়ে পুরান ঢাকার শাহী মাটন রেসিপির বিরিয়ানি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1.5 কেজি খাসির মাংস আছে। আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। পুরান ঢাকার বিরিয়ানিতে বড় বড় মাটনের পিস করে নেয়। আপনারা চাইলে ছোট বড় পিস করে নিতে পারেন, যে কোনোভাবে পিস করে নিতে পারেন। এখন খাসির মাংসের একটা বাজে গন্ধ আছে, সেটা দূর করব। প্রথমে মাংসের পরিমাণ অনুযায়ী 2 চামচের মতো লেবুর রস দিলাম, টেবিল চামচ ভিনেগার দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে মাংসের যে বাজে গন্ধটা আছে সেটাও চলে যাবে। রক্ত জীবাণু যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে। পরিমাণ মতো পানি দিলাম, আবারও একটু মিশিয়ে নেব। এই পানির সঙ্গে সমস্ত জীবাণুগুলো বেরিয়ে যাবে। এখন 15 থেকে 20 মিনিট এটা রেখে দেব, তাহলে সমস্ত জীবাণুগুলো বের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এর যে একটা বাজে গন্ধ সেটাও দূর হয়ে যাবে। আমি একবারে মাংস পরিষ্কার করে নিয়ে চলে আসব। 15 থেকে 20 মিনিট পরে মাংসগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি যেন ভিনেগারের গন্ধটা না থাকে, তাহলে মাংসটা খেতে বাজে লাগবে। এখন ম্যারিনেশনের জন্য আমি মশলাগুলো দেব। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ কাঁচামরিচ বাটা, এটা দিলে পরে মাংসটার ভেতরে খেতে অনেক স্বাদ হবে। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী 1.5 টেবিল চামচ দিলাম, জিরার গুঁড়া 1.5 চামচ, ধনের গুঁড়া 1.5 টেবিল চামচ। ম্যারিনেশনে তেল দিলে পরে মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে থাকে, ওই জন্য সাদা তেল দিলাম 2 টেবিল চামচ। প্রথমেই ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, যেন ফ্লেভারটা প্রথম থেকেই শুরু হয়। মাংসটাও খেতে অনেক সুস্বাদু হবে, ঘ্রাণটা অনেক দারুণ হবে। এখন মশলাগুলো মাংসর সঙ্গে ভালোভাবে মেখে নেব। আর এই মাখাটা বা এই ম্যারিনেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাখতে হবে, তাহলে মশলাগুলো সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে লেগে থাকবে। পরবর্তীতে আমরা যখন রান্না করব তখন রান্নাটা বা বিরিয়ানিটা অনেক সুস্বাদু হবে। এখনই তো ঘ্রাণে মৌ মৌ করছে, আর বিয়েবাড়ির মশলার ঘ্রাণ তো পড়েই আছে। আর এভাবে সময় ধরে আপনি মাখলে পরে যে কোনো রান্নাই অসাধারণ হবে। যে রান্নার যে বৈশিষ্ট্য তাকে সেইভাবেই রান্না করতে হবে। এখন মাংসটা আমি সারা রাত ম্যারিনেশনে রাখবো। ম্যারিনেশনে রাখলে মাংসগুলো খেতে অনেক জুসি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে, বিরিয়ানিটাও অনেক মজাদার হবে, একদম অথেন্টিক হবে।
আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন। নিম্নে 4 থেকে 5 ঘন্টা রাখতেই হবে। সারা রাতের জন্য ম্যারিনেশন করে রাখবো। এর ফাঁকে পুরন ঢাকার বিয়েবাড়ির যে অথেন্টিক মশলা সেটা আমি তৈরি করে নেব। এখন আমি বিয়েবাড়ির যে মশলাটার কথা বলেছিলাম সে মশলাটা আমি তৈরি করে নেব। আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি মশলাটা তৈরি করছি। 1 চামচ গোলমরিচ, 1 চামচ শাহি জিরা, 8-9টা সাদা এলাচ, একটা কালো এলাচ। কালো এলাচ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে খাসির মাংসের যে একটা সূক্ষ্ম ঘ্রাণ আছে সেটা নষ্ট হয়ে যাবে। পিপেল মশলা অর্ধেকটা, এটা খুবই চড়া গন্ধ, সেজন্য অর্ধেকটা দিলাম। দারচিনি 3 টুকরা দিলাম, এটা মিষ্টি ফ্লেভার, একটু বেশি হলেও ক্ষতি নেই। মৌরি 1/2 চামচ, এটাও বেশি দেওয়া যাবে না, এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই জন্য পরিমাণ মতো দিতে হবে। লং 8টা, জয়ফল অর্ধেকটা, এটা কিন্তু মাংস সিদ্ধ হতেও সাহায্য করে। স্টার অ্যানিজের পাপড়ি 3টা, এটাও কিন্তু চড়া ফ্লেভার, ওই জন্য আমি পরিমাণ মতো দিয়েছি। জয়িত্রী ছোট একটা, এটাও বেশি দেওয়া যাবে না, চড়া ফ্লেভার। তেজপাতা 3-4 টুকরা। মশলা যখন আমরা বেটে দেব বা ভেজে দেব তখন কিন্তু মশলার পরিমাণটা কম লাগে, আর যখন আস্ত দেব তখন মশলার পরিমাণটা বেশি লাগে। মশলাটা যখন আমি মাংসের ভেতরে দেব তখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এখন মশলাগুলো আমি ভেজে নেব। মশলা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, মিডিয়াম জালে হালকা গরম করে নিয়েছি। বেশি গরম তাপে মশলা দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। মশলাগুলো দিয়ে দিলাম, 1 থেকে 2 মিনিট ভেজে নেব, গাটা যেন একটু গরম হয়, তাহলে মশলার সুবাসটা ঠিক থাকবে। মাংসটা যেহেতু আমি সারা রাত ম্যারিনেশনে রেখেছি চালটা, সেজন্য আমি এখন ভিজাবো। এখানে 1 কেজি বাসমতি চাল আছে। যেহেতু আমি পুরন ঢাকার বিয়ে বাড়ির মাটন বিরিয়ানি করছি সেজন্য আমি বাসমতি চাল নিয়েছি, তবে সাধারণ চাল নিলেও ক্ষতি নেই। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে যেটা হবে, চালের ওপরে যে ময়লাগুলো আছে সেটা চলে যাবে, চাল থেকে একটা সুগন্ধ বের হবে, বিরিয়ানিটা হওয়ার পরে ঝরঝরে হবে। আমি 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো, তারপরে আস্তে আস্তে ধুয়ে নেব। 1 ঘন্টা ভিজিয়ে থাকার পরে চালটা নরম হয়ে যাবে, ধোয়ার সময় আস্তে আস্তে ধুয়ে নেব। চালটা ধুয়ে আমি রেখে দেব। এদিকে মাংস ম্যারিনেশন করা হয়ে গেছে, মাংস ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। অফ ক্যামেরায় আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে পরে সুন্দর একটা ঘ্রাণ হবে আর খেতেও মজাদার হবে। আর 3 টেবিল চামচ টক দই দিয়েছি। সব কিছুর ভারসাম্য তৈরি হবে, মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে, ভেতরে জুসি হবে, খেতে রসালো হবে। যে মশলাটা আমি তৈরি করলাম এখন তার অর্ধেকটা দেব, বাকিটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। যে গুরুত্বপূর্ণ কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, এই মশলাটা আপনারা মাংস যখন প্রথমে ম্যারিনেট করবেন তখন দেবেন, তাহলে রেজাল্টটা আরও ভালো হবে। ইনশাল্লাহ ক্ষতি নেই। এখনও এই বিরিয়ানিটা অথেন্টিকভাবেই করব। আমি মশলা দিয়ে 10-12 মিনিট ভালো করে মেখে নেব। মাংসটা যেহেতু আমি আস্তে আস্তে কষাবো, মশলাগুলো কিন্তু সুন্দরভাবে মাংসর ভেতরে ঢুকবে। হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসর সঙ্গে মেখে নেব। আমি এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। পাতিল গরম হয়ে গেছে, 1/2 কাপ সাদা তেল দিলাম। যেহেতু পুরন ঢাকার বিরিয়ানি শাহী ভাব থাকে, তার জন্য এখানে আমি এরকম 2 টেবিল চামচ ঘি দেব, যেন খেতে বসলেই নাকে একটা সুঘ্রাণ লাগে। মাংসের ভেতরে আমার সব মশলা দেওয়া আছে, এক্সট্রা আর কোনো মশলা দিলাম না। মাংসের যে সূক্ষ্ম ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যেতে পারে। মাংসগুলো দিয়ে দিলাম। বাটিতে মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে দিলাম সামান্য পানি দিয়ে। বেশি পানি কিন্তু প্রথমে দেওয়া যাবে না, কারণ এখানে টক দই আছে আর সারা রাত ম্যারিনেশন করা ছিল, নিজস্ব পানি বের হবে। জালটা মিডিয়ামের চেয়ে একটু জোরে আছে, প্রথমে একটু জোরে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। যেহেতু পুরন ঢাকার শাহী মাটন বিরিয়ানি, তো এখানে আরও কিছু শাহী উপকরণ দেব। এখানে 20টা কাজু বাদাম আছে, 20টা কাঠবাদাম আছে, আর 15-20টা কিশমিশ আছে। 1 চামচ চারমগজ বাটা, তরমুজের বিচি, এটা অপশনাল।
এটা দিলেও ভালো হবে, না দিলেও ভালো হবে। হাফ চামচ পোস্ত বাটা। এখন মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে, সে পর্যন্ত রান্না করে নেব। আর আমি নাড়াচাড়া করতেই থাকবো। শাহী মাটন বিরিয়ানির আরও কিছু শাহী উপকরণ আছে, সেগুলো আমি পরে ব্যবহার করব। যেহেতু টক দই আছে, মেরিনেশনে ছিল সারা রাত, প্রচুর পরিমাণে পানি উঠবে, সেজন্য নাড়াচাড়া করতে করতে পানি ওঠা পর্যন্ত রান্না করে নেব। ঢেকে দিয়ে রান্না করব। ফিরে এলাম 15-20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে কতখানি পানি বেরিয়ে এসেছে। নাড়াচাড়া করতেছিলাম যেন নিচে লেগে না যায়। আর আমি অফ ক্যামেরায় কিন্তু কিছু কাঁচামরিচ দিয়েছি রান্নাটা আরও অথেন্টিক করার জন্য। আর 1 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দিয়েছি খোসাসহ, যেহেতু মাংসগুলো বড় বড়, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর পেঁপে বাটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে মাংসের যে সূক্ষ্ম ঘ্রাণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। মাংসটা নাড়াচাড়া করতে করতে তেল ভেসে না আসা পর্যন্ত রান্না করে নেব। একটু বড় বড় করে কাটা মাংস, সময় একটু বেশি লাগতে পারে। আর মাংসটা যত ভালোভাবে কষাবো বিরিয়ানিটা তত স্বাদ হবে। আমি ঢেকে দিয়ে রান্না করতে থাকব। এখন ঢেকে দিলাম। ফিরে এলাম 25 থেকে 20 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে সুন্দরভাবে তেলগুলো আলাদা হয়ে গেছে, আর মশলাগুলো কিন্তু সব মিশে গেছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংস সিদ্ধ হওয়ার পরে 2-3 কাপ গ্রেভি থাকে। আমি 4 কাপের মতো পানি দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখন ঢেকে দিয়ে মিডিয়াম আছে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পরে। মাংস থেকে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, মশলাগুলো সুন্দরভাবে গ্রেভি তৈরি হয়ে গেছে, আর মাংস একদম 100%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন জালটা বন্ধ করে দেব। উপর থেকে মাংসগুলো উঠে নেব। মাংস তোলা হয়ে গেছে। এই গ্রেভিটা কিন্তু লাগবে। এই গ্রেভিটাই রান্নার মূল উপকরণ। এই গ্রেভিটাই পুরান ঢাকার অথেন্টিক স্বাদ এনে দেবে। মাটন বিরিয়ানির যে স্বাদটা সেটা পেয়ে যাবেন। এখন এই গ্রেভির ভেতরে আমি চালটা ভেজে নেব। এখন আমি একটা বিশেষ উপকরণ তৈরি করব, যেটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি গরুর দুধ ঘন করে 1 কাপ নিয়েছি। তার ভেতরে পরিমাণ মতো জাফরান নিয়েছি। এটা বিরিয়ানির কালারটা সুন্দর করবে, সুন্দর একটা ঘ্রাণ তৈরি করবে। পুরান ঢাকার বিয়ে বাড়ির মূল ঘ্রাণের উপকরণগুলো এখন মিশিয়ে নেব। 1 টেবিল চামচ ঘি, জল 1/2 চামচ দিলাম, কারণ এটা খুবই চড়া ফ্লেভার। আপনারা চাইলে 1 চামচ দিতে পারেন। গোলাপ জল ঠান্ডা ফ্লেভার 1 চামচ দিলাম, আপনারা চাইলে 2 চামচ দিতে পারেন। পুরান ঢাকার বিয়ে বাড়ির মাটন বিরিয়ানিতে যে মেইন আর একটা ফ্লেভার ব্যবহার করে সেটা হচ্ছে মিঠা আতর। এটা আমি 1 ফোঁটা দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি চড়া ঘ্রাণ হবে, খেতে ভালো লাগবে না। সব কিছু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন চলে যাব চালগুলো ভাজতে। গ্রেভির ভিতরে চালটা আমি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। চালটা আমি ভালোভাবে ভেজে নেব। আর এভাবে বিরিয়ানি তৈরি করলে সেই বিরিয়ানিটার স্বাদ একদম অথেন্টিক হয়। তো ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসব। চাল ভাজা হয়ে গেছে। আমি চালের ডাবল পানি দিচ্ছি, মানে একটু কম হবে যেহেতু গ্রেভি আছে। আমি 2 টেবিল চামচ লবণ দিলাম, লবণ স্বাদ অনুযায়ী। 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিলাম, আরও সুন্দর এবং মজাদার বিরিয়ানি হওয়ার জন্য। একটু কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো, খোড়া দিলাম। পুরান ঢাকায় কিন্তু এগুলো সবই দেয়। যে মশলাটা রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। ঢেলে রাখা মাংসটা দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণের অর্ধেকটা এখন দিয়ে দেব, আর অর্ধেকটা পরে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। পুরান ঢাকার শাহী মাটন বিরিয়ানি বা বিয়ে বাড়ির শাহী মাটন বিরিয়ানিতে অনেকেই আলু দেয়, আবার অনেকেও ডিম দেয়। তো আমি আলু দিচ্ছি। আলুগুলো আগে আমি রং আর লবণ দিয়ে মেখে নিয়ে 50% সিদ্ধ করে ভেজে নিয়েছি।
পরিমাণ মতো আলু দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি লবণটা দেখেছি ঠিক আছে। এখন ঢেকে দিয়ে চালের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এভাবে চালের পানি শুকিয়ে যাবে তখন জালটা বন্ধ করে দিতে হবে। জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। দমে রাখবো 15 থেকে 20 মিনিট। ফিরে এলাম 20 মিনিট পরে। ঘ্রাণেই অর্ধেক ভোজন কথায় আছে। মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে। আমার বেবিরা তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন পুরন ঢাকার শাহী মাটন বিরিয়ানি। আমি কিন্তু নিজের হাতে মশলা তৈরি করে এই বিরিয়ানিটা করেছি, যার গন্ধে একদম মৌ মৌ করছে। আপনি যখন পুরন ঢাকায় কোনো বিরিয়ানি খেতে যাবেন মনে হবে যে একদম এই বিরিয়ানিটা খেয়েছেন। এইভাবে তৈরি করে ফ্যামিলির সবাই একদম এনজয় করে খাবেন। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।